আমি মানলাম মিল্টন সমাদ্দার হয়তোবা নয়ছয় কিছু একটা করেছে। যদি মিল্টন সমাদ্দার অপরাধী হয়ে থাকে তাহলে আমিও তার শাস্তি চাই। তারপরও কি আপনারা দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবেন না? হু ইজ মিল্টন সমাদ্দার? এই মিল্টন সমাদ্দার কে? আমি যতটুকু দেখলাম, এই মিল্টন সমাদ্দার একজন সেবক, একজন মাটিতে পড়ে থাকা, অযত্নে পড়ে থাকা, অসহায় অবস্থায় পড়ে থাকা তুলে এনে যে সেবাটা তিনি দেন, তার নামই হচ্ছেন মিল্টন সমাদ্দার। তিনি একটা কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছে। এই ফাউন্ডেশনে মানুষজন টাকা পয়সা দান করে এবং তার জনপ্রিয় এতই পরিমাণ উপরে অবস্থান করছে, সেম টু সেম সাকিব আল হাসান এবং সেম টু সেম পরিমণি। এই যে ফেসবুক যে ফলোয়ারের দিক দিয়ে সেম 16 মিলিয়ন তাদের ফলোয়ার রয়েছে। সো আমি দেখলাম বেশ কয়েকটা দিন এটা অবজারভেশনে দেখতেছি বা অবজারভেশনে রাখলাম। আমি যেটা দেখলাম, আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেক ধরনের তাকে প্রশ্ন সম্মুখীন করিয়েছে। আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে যত এলিগেশন এসেছে, আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে যে দোষারোপ করা হয়েছে, সাংবাদিকগণ যে সমস্ত ঘটনা তার সামনে বা মিডিয়ার সামনে এনেছে, উনি এই মিল্টন সমাদ্দার প্রতিটি ঘটনার আবারও বলছি প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ আকারে আপনাদেরকে প্রমাণ সহকারে দিতে তিনি সক্ষম হয়েছেন। আমি চাই না মিল্টন সমাদ্দার মতো মানুষ আমাদের সমাজ থেকে হারিয়ে যাক। আমি চাই না মানবতা মাটিতে ধূলিসাৎ হয়ে যাক। আমি চাই না মানুষের বিশ্বাস যেন নষ্ট হয়ে যায়, মানুষের আস্থার জায়গা যেন নষ্ট হয়ে না যায়। মিল্টন সমাদ্দার আজকে আমাদের জন্য একটা আইকনিক মানুষ হিসেবে আমরা দেখলেও, তিনি হয়তো বা চাইল্ড কেয়ারের নামে উনি কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে যে পেয়েছে, এই যে মানুষের কাছ থেকে যে পেয়েছে, এই যে মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষকে পরিচর্যা করার জন্য, যে মানুষগুলো অসহায় রাস্তায় পড়ে থাকতো সেখান থেকে তুলে এনে উনি তার ফাউন্ডেশনের যে চাইল্ড কেয়ার গুলো আছে এখানে তাদেরকে পরিচর্যা করার জন্য রাখার জন্য তো একটা ঘর বাড়ি বা প্রতিষ্ঠান দরকার। তিনি সেই প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আমি সাংবাদিক ভাইদের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আমি মানলাম মিল্টন সমাদ্দার আমাদের কাছ থেকে, আমাদের মতো জনগণের কাছ থেকে তিনি 10 কোটি টাকা খেয়ে ফেলেছে, উনি গিলে ফেলেছে, উনি একদম গায়েব করে ফেলেছে। আমি মানলাম, আমি মানতে রাজঘাট। বাংলাদেশে এর চেয়ে দুর্নীতিবাজ রয়েছে। বাংলাদেশে শত শত কোটি টাকা বিদেশ পাচার করছে, বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে। আপনারা তাদের বিরুদ্ধে কয়টা নিউজ করেছেন? আপনারা তাদের বিরুদ্ধে কয়টা ইন্টারভিউ নিয়েছেন? আপনারা তাদের কাছ থেকে কয়বার জেরা করেছেন? আমার প্রশ্ন এই জায়গায়। বাংলাদেশের রাকব বোয়ালরা এতই পরিমাণ দুর্নীতি শিখরে প্রবেশ করেছে, এতই পরিমাণ দুর্নীতি করছে, কোটি 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 টাকা পকেট ভরে ঘুমাচ্ছে, তারা আজ কোথায়? তাদেরকে তো একবারও আপনারা প্রশ্ন করলেন না, তাদেরকে তো আজ পর্যন্ত কোনো ইন্টারভিউ নিলেন না। আপনি কেন দুর্নীতি করেছেন? আপনি কেন জনগণের টাকা নিয়ে আরাম আয়েশ করছেন? আপনি কেন জনগণের টাকায় আপনার পেট ভরাচ্ছেন? আপনি কেন জনগণের টাকায় বিদেশে বাড়িঘর করতেছেন? আপনি কেন জনগণের টাকায় এসি রুমে ঘুমাচ্ছেন? একইবার আপনারা কি কোনো প্রশ্ন করেছেন? আপনারা একজন মিল্টন সমাদ্দারের পেছনে যেভাবে লেগেছেন, আজ আপনারা যদি বাংলাদেশে যারা দুর্নীতিবাজ আছে, যারা দুর্নীতি করছে, তাদের পিছনে যদি একটিবার লাগেন, একটি কোয়েশ্চন যদি করতেন, তাহলে আজকে বাংলাদেশে মানুষ, বাংলাদেশের যারা দুর্নীতি করছে, যারা দুর্নীতির বিশাল পাহাড় গড়ে ফেলছে, তারা আজ দুর্নীতি করার সাহস পেত না। আজকে তারা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হতো। আমি এই জায়গায় একজনকে স্যালুট দিতে চাই, সেটা হচ্ছে সিলেটের হবিগঞ্জের সোনারঘাটের এমপি ব্যারিস্টার সুমন সাহেবকে আমি স্যালুট জানাই। আপনি এগিয়ে যান, আপনার পাশে আমরা আছি, থাকবো, যদি আপনি এখন যেভাবে আছেন সেভাবে যদি এগিয়ে যান। আমি সাংবাদিক ভাইদের কাছে একটাই প্রশ্ন রাখলাম, একজন মিল্টন সমাদ্দার একদিনে গঠিত হয়নি, একদিনে মানবতার কাজে লেগে পড়েনি। আস্তে 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 আজকে মিল্টন সমাদ্দার এই জায়গায় এসেছেন। এখন মিল্টন সমাদ্দার যখন পরিপূর্ণ হয়েছে, মিল্টন সমাদ্দার যখন পরিপূর্ণ সেবায় নিয়োজিত হয়েছে, মিল্টন সমাদ্দার যখন এখন চাইল্ড কেয়ারের নামে কোটি কোটি টাকা যখন জমা হয়েছে, এখন আপনারা সাংবাদিকগণরা তার পেছনে লেগে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি। আমি সাংবাদিক ভাইদের কাছে আবারও প্রশ্ন রাখতে চাই, আপনারা
একটি বারের জন্য দুর্নীতিবাজদেরকে এই রকম কোন ইন্টারভিউ নিয়েছেন? দুর্নীতিবাজদের কাছে গিয়ে একটিবারের জন্য জিজ্ঞাসা করেছেন? যারা করেছেন, আমি মানলাম মিল্টন সমাদ্দার হয়তোবা নয়ছয় কিছু একটা করেছে, হয়েছে, হতেই পারে, কারণ কোটি কোটি টাকা তার কাছে আসতেছে। তিনি তো সেবা দিয়ে যাচ্ছে, সেবা না দিলে একটা কথা, তিনি তো সেবা দিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আপনারা যতগুলো প্রশ্ন তার কাছে রেখেছেন, আজ পর্যন্ত সব প্রশ্নের জবাব তিনি আপনাদেরকে উল্টোভাবে দিয়েছে, সেটা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। বাট আমি যে প্রশ্নটা করেছি, আপনারা যদি আজকে সেই জায়গায় হাত দিতে পারতেন, তাহলে বাংলাদেশে আজ কোনো দুর্নীতিবাজ সাহস পেত না দুর্নীতি করার জন্য। কোন দুর্নীতিবাজ সাহস পেত না আরাম আয়েসে বিদেশ গিয়ে বাড়ি করার জন্য, এসি রুমে ঘুমানোর জন্য। সো সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক প্রসেসটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। যদি মিল্টন সমাদ্দার অন্যায় করে থাকে, তাহলে এই জায়গায় আমি তারও শাস্তি চাই। যদি মিল্টন সমাদ্দার অপরাধী হয়ে থাকে, তাহলে আমিও তার শাস্তি চাই। যদি মিল্টন সমাদ্দার দুর্নীতি করে থাকে, আমিও তাহার শাস্তি চাই। আজ আপনারা প্রশ্ন তুলে, যদি মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এলিগেশন যা যা এনেছেন যদি আজ প্রমাণিত না হয়, তখন আপনারা কই যাবেন? আপনারা কি আবার আরেক মিল্টন সমাদ্দারকে খুঁজে নিবেন? তারপরও কি আপনারা দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো রিপোর্ট করবেন না? তারপরে কি আপনারা দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলে আনবেন না? তারপরে কি আপনারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ইন্টারভিউ নিবেন না? আসুন সবাই মানবতার কাছে যেন আমরা হেরে না যাই, সেটার জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।